আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আপনাদেরকে RS এগ্রো ফার্মে আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে আমার মুরগির গাউডের দিন হচ্ছে আপনার 11 দিন। আসলে 10 দিনেরটা মিস হয়ে গেছে, আসলে ব্যস্ত থাকার কারণে ভিডিও করতে পারি নাই ওই রকম। আমার যে 4000 মুরগি 4500 মুরগির যে ফার্মটা, ওই ফার্মে আপনার গতকাল জেনারেটরটা সমস্যা হয়েছিল। তার জন্য গরমের ভিতরে জেনারেটরটা ঠিক করতে সময় লাগছে। আবার আমার যার একটা ফার্ম আছে 2500, সেখানে আবার বাচ্চা ঢুকছে। তো বাচ্চা ঢোকার আগের যে প্রস্তুতিমূলক কাজ, এগুলা জেনারেটর সব কিছু মিলে আসতে পারিনি। যেহেতু গাউডের সময় এখানে ওই রকম আমি কোনো মেডিসিনের পরিবর্তন আনি নাই, বা এখানে নতুন কোনো টেকনিক অ্যাপ্লাই করি নাই। ভাবলাম যে দুইটা ভিডিও একসাথে দিলেই মেবি কাজ হয়ে যাবে। আশা করি তেমন একটা সমস্যা হবে না। তো 10ম দিনে যে বিষয়টা হয়েছে, 10ম দিনে আপনার মর্টালিটি মোটামুটি অনেক কমে গেছে। আমার 9মতম দিনে মর্টালিটি ছিল 54 পিস মুরগি। আর 10মতম দিনে মুরগি হয়েছে মরা বের হয়েছে আপনার 33টা। তার মানে এখানে প্রায় 20টার মতো, 20-21টা কমে গেছে একদিনে। তো এটা অনেক বড় ধরনের একটা পরিবর্তন। ইনশাল্লাহ মুরগি বয়স যেহেতু 18 দিন, তো এখন আস্তে আস্তে শেষ হয়ে যাবে। মানে 20 দিন আমি বলছিলাম যে গাউট লাগার 7 দিন থেকে কমা শুরু করবে, কিন্তু অ্যাকচুয়ালি 7 দিন থেকে কমে নাই, এখানে একটু সময় নিছে। যে কোনো কারণে হতেই পারে, কারণ আমি বলছিলাম যে গাউটের আসলে নির্দিষ্ট কোনো ফিক্সড কোনো সময় নেই। এটা কখন কিভাবে শুরু হবে, কখন কিভাবে ভালো হবে, এটা বলা যায় না। মানে আমি সম্ভাবনার কথাটা মূলত বলছিলাম। তো অনেক সময় কাজে লাগে, অনেক সময় একটু এদিক সেদিক হয়। তো আমার কমা শুরু করছে 10ম দিন থেকে। আমি বলছিলাম 7ম দিন থেকে কমার সম্ভাবনা আছে, তবে 10ম দিন থেকে কমা শুরু করছে। এটা জটিল কোনো বিষয় না, কিন্তু কমা শুরু করছে, এটা আলহামদুলিল্লাহ। তো আবার 10মতম দিনে 33টা হয়েছে। আবার নবমতম দিনে আমি যেটা খেয়াল করছি, গাউটের মারা গেছে। এবং কি গতকাল অনেক হিউজ পরিমাণ গরম ছিল এবং জেনারেটর ছিল না, কারেন্টে অনেক ডিস্টার্ব করতেছে। 1 ঘন্টা কারেন্ট থাকলে 1.5 ঘন্টা কারেন্ট থাকে না। তো গরমে সাধারণত আমার মুরগি অনেকগুলা কালকে মারা গেছে। তো ওগুলা গরম আর গাউট দুইটা একসাথে করা হয়েছে বিদায় আপনার মর্টালিটিটা খুব একটা হয় নাই, মানে কমের ব্যাপারটা ধরা পড়ে নাই। কারণ গতকালও মারা গেছে হচ্ছে 26টা। তাইলে তারপরেও 26টা মরলেও প্রায় 7টার মতো কম। তো এটাও পজিটিভ একটা বিষয়। এর ইনশাল্লাহ মনে হয় যে 12তম দিনে যদি অন্য কোনো সমস্যা না হয়, ইনশাল্লাহ অনেক হারে কমে যাবে। তো এখন বিষয়টা হচ্ছে, আমি কি কি মেডিসিন চালাচ্ছি সেটা তো আপনাদেরকে এর আগেও বলছি। ওগুলাই চালাচ্ছি, পরিবর্তন আননি এখন পর্যন্ত। তবে পরিবর্তন আনার ভিতরে যেহেতু প্রচুর পরিমাণে গরম, দুপুর টাইমে আমি স্যালাইন দিচ্ছি। এটাই শুধু পরিবর্তন, আর কোনো পরিবর্তন নাই। দুপুর টাইমে স্যালাইন দিচ্ছি আর ভিটামিন সিটা দিচ্ছি। যদিও এখানে আমি বলছিলাম যে ভিটামিন জাতীয় কোনো ধরনের মেডিসিন ইউজ করা যাবে না। এখন অ্যাকচুয়ালি গাউডের শেষ পর্যায়ে, মানে শেষের দিকে যে দুই একটা মরতেছে, এগুলো আগে থেকে ঠান্ডার ভাব ছিল, ঠান্ডা লাগা ছিল, ওগুলাই মারা যাচ্ছে বেশি। তো আর ভিটামিন সিটা বিশেষ করে এটা গরমের জন্য খুব ভালো কাজ করে, এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তার জন্য ভিটামিন সিটা দেওয়া হয়েছে। এটা অন্য কোনো ভিটামিন না যে ভিটামিনটা দিলে মুরগির স্বাস্থ্য দিকে পরিবর্তন হবে, যে খাবার খাওয়ার প্রবণতা বাড়বে, মানে এই জাতীয় ভিটামিন ভিটামিন দেওয়া হয় নাই। অ্যাকচুয়ালি সিটা দেওয়া হয়েছে ওই হিসাব করেই। তো আর রাত্রে আমি যেটা দিচ্ছি, রাত্রে দিচ্ছি হচ্ছে আপনার নো গাউট বা গাউট কেয়ার, এই জাতীয় একটা মেডিসিন। সাথে আপনার একটা অ্যান্টিবায়োটিক দিছি, কারণ এই সময় আমার মুরগির ঠান্ডার ভালোই ছিল।
অ্যান্টিবায়োটিকের করার জন্য বিষক্রিয়াটা মুক্ত করার জন্য সাধারণত ইউরিনেক্স নাম ব্যবহার করছি, যাতে অ্যান্টিবায়োটিকের প্রভাব তেমন একটা না পড়ে, এই একটা বিষয়। আর আপনি রাত্রে ব্যবহার করছি আমি রেনাসফ্রিন, এটা সাধারণত জ্বরের ওষুধ। কারণ গাউটের সময় সাধারণত একটু জ্বর আসার পসিবিলিটি বেশি থাকে, কারণ এ সময় ঠান্ডায় চাপ দেয়, জ্বরেও চাপ দিতে পারে, ব্যথার একটা ব্যবসা থাকতে পারে। আর রেনাসফ্রিন দেওয়া হয়েছে। আমি কিন্তু এই সময় প্যারাসিটামলটা ইউজ করি নাই, কারণ প্যারাসিটামলটা সাধারণত কিডনির প্রতি একটু প্রভাব পড়ে, এটা মানুষের ইয়ের ক্ষেত্রেও। প্যারাসিটামলটা এই সময় কম খাওয়ানি বেটার। তো রেনাসফ্রিন দিছি, এগুলো গেছে রাত্রের। আর দিনের একবেলা আমি চালাইছি হচ্ছে আপনার নো আইবিএস, কারণ আশেপাশে আমি খেয়াল করলাম যে গাউডের পাশাপাশি আইবিএসটা ধরছে। অনেকে দেখা গেছে যে কিছু কিছু গাউডে কোনো কোনো মেডিসিনে কাজ করে না বলে তারা কোনো মেডিসিন ইউজ করে নাই। তো সেক্ষেত্রে মেডিসিন বলতে আপনার কিডনি বা এই জাতীয় ফাংশনাল কোনো মেডিসিন ইউজ করে নাই, সেই ক্ষেত্রে আপনার আইবিএসটার সাথে সাথে দেখা দিছে। তো যদিও আমার ফার্মে আইবিএস আসে নাই, তো প্রোটেক্ট করার জন্য, অ্যাডভান্স প্রোটেক্ট করার জন্য, যেহেতু আইবিএস এর এটা ফাংশনাল কাজটা হচ্ছে আপনার কিডনি, লিভার, তারপর হার্ট এই জাতীয় হয়, তো তার জন্য আমি এটা নিছি যে না, গাউডের জন্য কিছুটা উপকৃত হব এবং কি আইবিএসটাও চেক দিবে। তো তার জন্য দিনের এক বেলায় আমি নো আইবিএসটা ইউজ করতেছি এখানে। তো নো আইবিএসটা ইউজ করতেছি। আর বাকি যে সময়গুলা সব সময় 2 ঘন্টা 3 ঘন্টা পর পর পানি অন্তর পাল্টানো, ওই সময়গুলা আপনার অতিরিক্ত গরম থাকলে স্যালাইন সি। আর আর দিচ্ছে হচ্ছে খাবার সোডা। এখানে গতকাল না পরশু দিন আমি খাবার সোডা অ্যাড করছি। খাবার সোডা অ্যাড করলাম এই কারণে, খাবার সোডাটা মূলত আপনার এটা মানে মুরগির পেট, মানে পেট পরিষ্কার করার জন্য, অর্থাৎ গ্যাসের যে ব্যাপার স্যাপারগুলা অথবা এনজাইমের যে ফাংশনাল বিষয়গুলা ওইটা কাজ করে। তো যেহেতু অন্য কোনো ওষুধ দেই না বা দিতে পারতাছি না, তার জন্য ওইটা চালাইলাম যাতে মুরগির গ্যাসটা না হয়, মুরগির লিভার বা ইগুলা ফাংশনগুলো ভালো থাকে, পেটটা ভালো থাকে, তার জন্য, যাতে হুট করে আমাশা জাতীয় বা খাবার না খাওয়া এইরকম কোনো প্রবলেম না হয়। আর সেই ক্ষেত্রে খাবার সোডার আরেকটা উপকৃত বিষয় আছে সামান্য একটু, সেটা হচ্ছে আপনার কিডনির কাজ করে। তো এই দুইটা বিষয় কাজ করে বিদায় এটা দিলাম। যেহেতু আপনার ইউরিনেক্স এই 0 দিন থেকে চালাচ্ছি, অনেক মেডিসিন চলে গেছে, এত তো চালানো সম্ভব না। তো তার জন্য যেহেতু খাবার সোডাটার দাম অনেক কম, আমার কাছ থেকে 70 টাকা কেজি নিছে। তো এত দাম, কম দামের একটা প্রাকৃতিক মেডিসিন, তার জন্য এটা চালাচ্ছি। আপাতত আর কোনো মেডিসিন ইউজ করতেছি না। এই পর্যন্তই মূলত ব্যবহার করা হচ্ছে। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মুরগি গাউট ছাড়া অন্য কোনো তেমন একটা সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো দেখা যাক সামনে দিনে বা কালকে কেমন হয়, মর্টালিটি কতটুকু দাঁড়ায়, সে আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে দেব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।